হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন বাজে 10:30। তো আমার আবার ওই সর্দি প্রবলেমটা হয়ে গেছে। কালকে বললাম না ঠান্ডা ছিল, তার ও তো ফ্যান ছাড়া ঘুমাবে না, তো ফ্যান তো চালাবেও। তো ওই সকালে উঠে আবার মেনলি সকালটা টাইমে ঠান্ডাটা খুব পড়ে, আর তখন তো বুঝি না, হয়তো মাথা টাথা কাপড় থাকে না বা কানে মানে কাপড় বলছি ব্ল্যাঙ্কেট থাকে না। তো ভাগ্য ভালো মন্টেগেলসে আনা ছিল, তো এখনই একটা খেয়ে নিলাম, তো এখন অনেকটা বেটার। না হলে তো কথাই বলতে পারতাম না, হাঁচি 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 দিয়েই চলছে ননস্টপ। তো এদিকে আমি ও গেল অফিসে, তো ব্রেকফাস্টে সব কিছু দিলাম, আর বাস বিছানাটা গুছিয়েছি, আর এদিকে দিয়ে দিচ্ছি ওয়াশিং মেশিন। কারণ বলা যায় না কখন যখন তখন মানে বৃষ্টি বৃষ্টি বলছি কারেন্ট চলে যেতে পারে বা জল চলে যেতে পারে, তাই আর কি। তো ভাবলাম দিয়ে দিই। আর এখন আজকের ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা, তো তেমন রোদ নেই, তো কাপড় শুকোবে কি না ডাউট আছে। কালকে যে কাপড়গুলো হাতে ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকায়নি, এই দেখো এখানে এইভাবে শুকিয়ে দিয়েছে কালকে এনে। কালকে সন্ধ্যাবেলাও বৃষ্টি হচ্ছিলো, তো তাড়াতাড়ি এনে দিয়ে দিয়েছিলাম। তো এখন এগুলো যখন আবার শুকাতে যাব, যদি না শুকায় দেখি একটু ভেজা ভেজা থাকে, তো এগুলোও দিয়ে দেবো। আমি সব রান্নার প্রিপারেশন নিয়ে নিয়েছি। আজকে বানাবো ডিমের একটা রেসিপি, ভাপা করে দেখাচ্ছি। আর পনিরের কড়াই পনির বানাবো। তো কারণ পনিরগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অনেক দিন হয়ে গেছে, ডিমগুলো অনেক দিন হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে প্রায়। তো বললাম না, এখন বানিয়ে ফেলা দরকার। আর এই রেসিপিটা বানানোর কারণ মানে 5টা ডিমের মতো ছিল, সবগুলো একবারে হয়ে গেছে, নাহলে 5টা ডিম খেতাম কীভাবে। তো তাই ভাবলাম একবারে এইভাবে বানিয়ে নিতাম। তো এই যে আমি এটাকে ফেটিয়ে টিফিন বাটিতে দিয়ে বা একটু একটা মানে সসপ্যানে জল নিয়ে, এই যে একটু ভেঙেও নিচেরগুলো আর কি উঠছিল না, তাই একটু অনেক কষ্ট উঠিয়েছি, তো এগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। বাট এই যে একদম পনিরের কিউবের মতো হয়েছে। আমি এটা খাইনি হয়তো রেসিপিটা আগে, কিন্তু শুনেছি অনেক, মানে না যে এইভাবেও বানানো যায়, তো ভাবলাম এইভাবে বানালেই মানে সব হয়ে যাবে। আর এদিকে আমি সব প্রিপারেশন করে রেখেছি। এটা হলো ডিমের তরকারির জন্য রসুন আদা বাটা, এটা ওই কি বলে জিরে আছে, ধনিয়া আছে, আর আছে কিসে কি গোলমরিচ আর শুকনো লঙ্কা। এটা আমি একদম পুরো একটু আধ ভাঙা করে নিয়েছি গ্রাইন্ডারে। এটা যাবে কড়াই পনিরে। আর এদিকে একটু বেসন আমি একটু শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়েছি, নাড়াচাড়া দিয়ে নিয়েছি, এটাও ডিমে যাবে। আর এদিকে সব প্রিপারেশন, এগুলো সব প্রায় এগুলো সব তোমার কড়াই পনিরে। আর শুধু এই পেঁয়াজটা আমি একদম ঘষে নিয়েছি, এটা ডিমে যাবে। আর এদিকে আছে টমেটো পেস্ট, এটা দুটোতেই যাবে আর কি। তো এদিকে অলমোস্ট আমার রান্না হয়ে যাচ্ছে। এই যে না না বাপরে কি ধোয়া। এটা মশলা কষছে তোমার কড়াই পনিরের জন্য, আর এদিকে মশলা কষছে তোমার ডিমের জন্য। ডিমটাই যে ভেজে নিয়েছি, আলুও ভেজেছি, আলু নিচে আছে। আর ডিমটা একটু নুন দেইনি, হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। আর এটা একবারে তখন দিয়ে দিব। তো এদিকে আমি ভাবছি এগুলো হতে থাক, মশলাগুলো কষতে থাক, আমি চট করে গিয়ে কাপড়টা দিয়ে আসি। কারণ কাপড়টা হয়ে গেছে, আর বেশি কাপড় নেই, তো তো মশলা পুড়বে না, চট করে চলে আসবো। কারণ এদিকে তোমার আমি ভাবছি যে কাপড় শুকাবে কি না, তো একটা টেনশন চলছে, আগে গিয়ে কাপড়টা দিয়ে আসি। আর এদিকে আমার কাপড় হয়ে গেছে, তো ভাবছি মশলাগুলো কষতে কষতে গিয়ে চট করে কাপড়গুলো দিয়ে আসি। বেশি কাপড় তো নেই, তো আমি চট করে দিয়ে এসে যাবো। কারণ একটা মাথায় টেনশন চলছে যে কাপড়গুলো শুকাবে কি না। ওয়েদার তো তেমনই, বৃষ্টি, একটু রোদ্রু দিচ্ছে আবার বৃষ্টি। রান্না কমপ্লিট। এটা তো কালকের তরকারি, ফুলকপি আলুর, তো অল্প আছে। আর এইটা এই যে ডিমের তরকারি, এটা আমি আলাদা করে রেখে দিয়েছি, এখানেও একটা আছে, একটা রাত্রের একটা দুপুরের। আর এই যে কড়াই পনির,
আমি খেয়ে দেখেছি, খুবই ভালো হয়েছে, দুটোই ভালো হয়েছে আজকে। তো এটা আমি আর আলাদা করে রাখিনি, কারণ এটা শুকনা তো কিছু হবে না এটা। আর এদিকে এখন একটু রোদ দিয়েছে তো মনে হচ্ছে আমার কাপড়গুলো শুকিয়ে যাবে। আর এদিকে আমি সব বাসন ধুয়ে নিয়েছি, শুধু এই বাস এইটা উঠছে না, ওই ডিম ভাপা করেছিলাম যে একদম নিচে লেগে গেছে, তো এটা উঠছে না। এখন এটাকে আমি ভিজিয়ে রেখেছি, আর এটা ধোবো, তাহলেই কমপ্লিট বাসন। আর এই গ্যাসটা পরিষ্কার করবো। যদিও আমার শুধু মানে রান্না বাড়ার কাজটা হলো, বাসন কটা হয়ে গেল, শুধু একটা আছে, কিন্তু এখনও ঘর ঝাড়ু, ঘর মোছা, ডাস্টিং সবই বাকি। কটা বাজে এখন? 1টা বেজে গেছে। মাগো, কোন দিকে টাইম চলে যায় বুঝতেই পারি না। তো এখন চট করে গিয়ে সব করবো। সব কাজ শেষ করে এসে বসলাম, জাস্ট ওই জলের বোতল নিয়ে আমার হরণ হয়ে গেছি। তো তাড়াতাড়ি মানে এত দেরি হয়ে গেছিলো, তাড়াহুড়ো করে ডাস্টিং করা, সব কিছু করা, ঘর ঝাড়ু, ঘর মোছা সব করে এসে এখন বসে। তো এখন খেয়ে নেবো। ভাতটাও হয়ে গেছে, ভাত বানিয়েও নিয়েছিলাম, ভাত হয়ে গেছে। আর বাসন যেটাও একটা প্যান ছিল ওটাও ধুয়ে নিয়েছি। এখন শুধু গ্যাসটা মোছা বলছি, আবার তুতলাচ্ছি আমি, মোছা বাকি আছে। তো ওটা বাস পরে মুছবো, খাওয়া দাওয়ার পর মুছবো। এখন গরম আছে, তার চুলার অবস্থা দেখছো আমার। এইভাবে না বেঁধে আমি কাজ একদম করতে পারি না। ওই এদিকে ঘাড়ে ঠাড়ে চুল আসলে আমার প্রচণ্ড রাগ উঠে। না, খেয়ে নিই, খিদে পেয়ে গেছে, দুটো বেশি হয়ে গেছে। আমি এদিকে সন্ধ্যা পুজো সব কিছু দিয়ে এসে গেছি রান্নাঘরে। তো এখন একটা জিনিস বানাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি তোমার। এই যে এটা হলো মানে ভাপাবো, এটা আজকে পুরো ভাপাই দিন চলছে আমার। তো এটা ভাপাবো, কারণ দই মানে একটা দই ছিল পুরো টাবে, যে এই এমন টাইপের। তো ও আমাকে না জেগে, একটা অলরেডি ছিল, না জেগিয়ে আরেকটা অর্ডার করে দিয়েছিলো। তো কালকেই ওটা লাস্ট ডেট, কালকে অবধি খেতে পারবো। তো এতগুলো দই করবো কি, তো পুরোটা ভর্তি ছিল। তো ওটা অর্ধেক করে আমি অর্ধেকের একটু বেশি আমি পুরো একদম কী বল জল চিপে, যেমন আর কি ভাপা দই বানায়, জল চিপে তারপরে এই যে কনডেন্স মিল্ক দিয়ে একটু দুধও দিয়েছি। এখন বাস পুরো ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখন এইভাবে আমি এটাকে ভাপাতে দেবো। কোথায় গেল? দুপুরেও তাই করেছিলাম, এভাবেই ডিমটা ভাপাতে দিয়েছিলাম, দেখি কেমন হয়। এমনি আমি খেয়ে দেখেছি, টেস্টটা তো ভালোই লাগছে। শুভমকেও দিলাম, ও এক বাটি খেলো, পুরো মিষ্টি দই টাইপের লাগছে। তো এইভাবে আমিও ওকে বললাম তাই, যে এইভাবে এখন করা যাবে আর কি। তো এইভাবে কোথায় গেল, তো এইভাবে আরামসে এখন মিষ্টি দই বানানো যাবে। মিল্কি মিস্টের একটা এখানে দই পাওয়া যায়, খুব ভালো দইটা, তো সেম তেমনই টেস্ট মানে লাগছিল। বাস ওটার কালারটা একটু এলোইশ, আর আমারটা পুরো সাদা হয়েছে। তো এই আমার সরঞ্জাম সব কিছু। সো আজকেও কিছু একটা স্পেশাল হচ্ছে এখানে, কি একটা দই ভাপা জানি না আমি কি, এটাও কিন্তু অনেক টেস্টি হয়েছে, একটু টেস্ট করেছি আমি। এই যে কনডেন্স মিল্ক দিয়ে, আর এখানে কি এটা সেবাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি আজকে সব আমি উদ্ধার করছি, মানে আজকে ফ্রিজটা পরিষ্কার হয়েছে। তো তো দেখলাম সেদিন দেখালাম না যে দুধটা নষ্ট হয়ে গেছে, তারপরে আমি ছানা করে, যেহেতু নষ্ট হয়নি এবার ফেলতে হয়নি, আমি বড়া করে তরকারি করেছিলাম। তো আজকে ভাবলাম যাতে এটা না করতে হয়, তো এটা ডেট আছে কত যাই হোক, কিন্তু আমি ভাবলাম যে নষ্ট হয়ে যায় গরমে। তো আমি সেমাই বানিয়ে নিচ্ছি, এই যে একটু ঘিতে ভেজে নিয়েছি। সেমাইও রয়ে গেছিলো অনেক দিন ধরে, বানানো হচ্ছিল না। আর এই কনডেন্স মিল্কও যখন আছে, সেবাইটা আনা এসলো একবারে বানিয়ে নিচ্ছে না বলতে। না তুমি তো খাও না, তোমার আমি ভাবছিলাম ব্রেকফাস্ট দেবো, তুমি তো খাও না। না এরকম পারি না হয়তো, এমনি এরকম দুধ সুদ দিয়ে খাওয়া যায়। এদিকে আমার সেমাই হয়ে গেছে, এই দেখো একটু মিষ্টিটা বেশি হয়ে গেল। আমি একটু মিষ্টি আসলে কম দেওয়াটাই প্রেফার করি, কারণ খিটখিটে মিষ্টিটা ভালো লাগে না, অনেকে আবার এটা ভালোবাসে বল, তো আমি একটু কম দেওয়াটা পছন্দ করি। কিন্তু আসলে কনডেন্স মিল্ক দিব যে, ওটা আমার মানে মাথা থেকে বেরিয়ে গেছে, কারণ চিনিতে এখানে মানে এই চিনিটা না তেমন মিষ্টি না, তো একটু বেশি দিয়ে ফেলেছি। দেন এখন বন্ধ করে দেবো, একটু লাস্টে একটু ঘি দিয়েছি, আমার ভালো লাগে। ও যদি একটু খাবে। আর অ্যাকচুয়ালি এটা বানিয়েছে স্পেশালি, কিছু একটা বানাতে হতো,
তো সেদিন যে বার্থডেতে গেছিলাম উপরে টেরেসে, বাচ্চাটার বার্থডে ছিল, তো ওখান থেকে না দিদি একটা ডাল দিয়ে দিয়েছিলো। আসলে অনেক মানুষকে ইনভাইট করেছিল, তো নো ডাউট আসেনি, তো বেচারি এত মানে আয়োজন করেছে, মানে ডাল, তোমার লুচি, তো লুচি তো হয় পরে খেতে পারবে, ডাল তো নষ্ট হয়ে যাবে, তো সবাইকে দিয়ে দিয়েছিলো। তো ওই বাটিটা রয়ে গেছিলো, তো আমি কী দিব তরকারি কিছু দিব, কিন্তু হচ্ছিল না। আমি ভাবলাম আজকে মিষ্টি দিই, আর সবাই বানিয়ে দিয়ে দিই। তো বাস যে আমি নিয়ে নিয়েছি, ও আর খাবে না বললো, তো এত কিন্তু দেখো সবগুলো দিয়েছি, কিন্তু এত বড় বাটিটা, বাপরে বাপ, তো আর কি অল্প দেখাচ্ছে, অনেকটাই অল্প দেখাচ্ছে, কিন্তু কি আর করবো। আর এদিকে আমার দই ভাপা এখনও হচ্ছে, আমি মিডিলে একবার খুলে দেখেছিলাম ওই 10 মিনিট আগে, তখনও হয়নি তেমন। তো বাস হোক, এটা আমি দিয়ে আসি। দেখো এদিকে কি চলছে, এইখানে আমরা চাল বাচ্ছি দুজন, এই যে। আরে কি হয়েছে, সেদিন চা পাতাটা চালের ডিব্বার উপরে রেখেছি, সামহাউ চা পাতার যেটা আর কি প্লাস্টিকের কি, তো মানে খুলে গেছে মুখাটা, আর একটু চা পাতা চালের মধ্যে পড়ে গেছে, ভাগ্য ভালো একটু ছিল, ওইটাই এখন বাছা চলছে। তা ভাবলাম যে বেছে নিই, বাছবো করে আর বাছাই হচ্ছিল না। তো এইদিকে হয়ে গেছে আমার ভাপা, এই যে একদম পুরো সুন্দরভাবে উঠে এসেছে। আর এখন এটা একটু ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দেবো, একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো, তারপরে ফ্রিজ থেকে বের করে ভাত খাওয়ার পরে খাবো। আহা হা হা। তারপর যত ডাস্টবিন ছিল সব বাইরের ভিতরের ওয়াশরুমে সব কিছু আর কি ফেলে দিয়ে এখন এসে ফ্রেশ হয়ে নিয়েছি। হ্যাঁ, এখন বাস ক্লিনজিং করবো আর কি। তো আর এদিকে ব্যাগ প্যাকিংও রেডি, এই যে। আর এই কাপড়টা এইটা আমরা এই নিচে দিই, ও ভয় পায় আর কি। একবার ওয়াশরুম থেকে একটা ওই থাকে না, বৃষ্টি হলে বা কী হলে একটা কালো কিরে টাইপের আর কি কিছু এসেছিলো, তো ওটা দেখেও ভয় পায়, যে ভাবে যে একদম পাশে ওয়াশরুম যদি ঢুকে পড়ে, তার জন্য এটা রাত্রে ঘুমিয়ে পাতলা করে মানে এটা কিসের নিচে দেওয়া হয়। তো এদিকে আমাদের প্যাকিংও ডান, টায়ার্ড হয়ে গেছে। তো এই টুকটাক সন্ধ্যাবেলাও ভাপা দই এগুলো বানাবার, তারপর সেমাই এগুলো সব বানিয়ে উপরে দিয়ে আসলাম। তারপরে কাপড় নিয়ে এসেছি। কি হয়েছে বললাম না যে দুপুরে রোদ ছিল, বিকেল দিকে ওই 3:30 এরকম সময়, 4টা দিকে বুঝতেও পারিনি কখন বৃষ্টি এসে, কোনো শব্দ পাইনি। তো আমি শুয়েছিলাম, চোখটা লেগে গেছে, ফট করে উঠিয়ে দেখি যে বৃষ্টি চলে এসেছে, আমার সব কাপড় ভিজে গেছে আবার। তো এনে ওই মানে কী বলে করিডোরে একটু শুকিয়ে দিয়েছি কোনো রকম, আর বেডশিটটার উপরে জায়গা নেই, তো ওই গেস্ট রুমেই রেখেছি আর কি কোনো রকম, কী বলে এটা প্রেস করার টেবিলটাতে ইয়া করবো, সেটা তেমন ভিজানো মানে কাপড়টা একটু সিলসিলে তো। আর তো ওইদিকে প্যাকিংও করে মানে পুরো টায়ার্ড সব মিলিয়ে। আর আমার কোনোখানে যাওয়ার আগে মানে কি আমার মানে পরিষ্কার করে যেতে হবে, মানুষ এসে পরিষ্কার করে নো ডাউট, কিন্তু মানে এসে তো পরিষ্কার করতেই হবে, এটা কোনো কথাই নেই, কিন্তু আমার মনে হয় কি যাওয়ার আগে পরিষ্কার থাকলে আমি যখন জার্নি করবো বা ওই জায়গাটাতে যাবো, আমার ঘর পরিষ্কার টিপটপ, তো ওইটাতে আমার মনে একটা শান্তি পাই আমি। তো ওই সব পরিষ্কার তার জন্য আমার যাওয়ার আগে একটু কষ্ট হয়ে যায়, যেখানেই যাই 1-2 দিনের জন্য গেলেও আমার খুব কষ্ট হয়ে যায়, কারণ আমার ঘর পরিষ্কার করতে হয়। এমনিতে পরিষ্কার থাকে, মানে এক্সট্রা যেগুলো করতে হয় না ওগুলোও আমি করবো তখন মনে হয়, যেগুলো দরকার নেই আর কি। যেমন ফ্রিজ পরিষ্কার করা, দুপুরে করেছিলাম, যা ফ্রিজের থেকে জিনিস হয়তো দই বের করলাম, দুধ, এগুলো সবাই কি যেগুলো নষ্ট হয়ে যাবে। তো ওই এখন বাস শুয়ে পড়বো, একটা টায়ার্ড লাগছে। ও এখন স্নানে গেল, ভাবো কটা বাজে এখন, 11টারও বেশি, ও এখন স্নানে গেল। মানে কি বলবো, সন্ধ্যা থেকে এমনি আছে বসে, বারবার এখনও বলতে এখন গেল স্নানে। তো গরম জল করেই করছে স্নানটা। তো আমি শুয়ে পড়বো, আমার টাইম, আমি এখন শুয়ে পড়বো। তো আজকের জন্য ব্লগ অবধি। আজকের ব্লগ যদি ভালো লাগে থাকে, যেটা আমার পুরো বিশ্বাস তোমাদের ভালো লেগেছে, তো লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো, আর সাবস্ক্রাইবও। তো তোমাদের সাথে থাকাটা, পাশে থাকাটা খুবই জরুরি। তো কালকে আরেকটা সুন্দর ঝলমলে দিনের সাথে দেখা হচ্ছে। তো গুড নাইট।